আগ্নেয়গিরির মতো নেতিবাচক শক্তির সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে কি উপকার পাওয়া যাবে কানাই? এই প্রদীপ, এর প্রকাশ যতই অল্প হোক না কেন, এ হলো আমাদের ইতিবাচক শক্তির সংকেত দাদা। আপনি কখনো দেখে থাকবেন, অন্ধকারে বিশাল এক মহাসাগরে একটা নৌকাকে পথ কে দেখায়? একটা অল্প জ্বলে থাকা প্রদীপ। একটা চক্রবাতে ফেসে থাকা মানুষকে সাহায্য করে এই প্রদীপ, যা হলো ইতিবাচক শক্তির প্রতীক। এই প্রদীপ আমি প্রজ্বলিত করেছি কারণ এই প্রদীপ আমার কাছে আশার প্রতীক। যতক্ষণ আমাদের মধ্যে ইতিবাচক শক্তি থাকবে, এই প্রদীপ প্রজ্বলিত থাকবে। কিন্তু কানাই, যদি এই একমাত্র প্রদীপও নিভে যায় তাহলে বুঝবেন আমাদের অন্তরের ইতিবাচক শক্তি শেষ হয়েছে আর অলক্ষ্মী বিজয়ী হয়ে গেছে। কিন্তু এরকম হবে না দাদা, এরকম আমরা হতে দিতে পারবো না। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধু একটাই কারণে। আজ আমি আপনাদের সকলকে দেবী পার্বতীর সতী রূপের কাহিনী শোনাবো। দেবী পার্বতীর এই কাহিনী শোনা মাত্রই নেতিবাচক ঊর্জা দূর হয়ে যাবে। দেবী পার্বতীর এই কাহিনী অত্যন্ত মনোগ্রাহী। আসুন, আসন গ্রহণ করুন, কাহিনী শুরু করা যাক। শিবকে পাওয়ার জন্য পার্বতী অনেক বছর ধরে অনেক কঠোর তপস্যা করেছিলেন। এ শুধুই তপস্যা ছিল না, বরং নিজের প্রেমকে পাওয়ার জন্য ছিল এক দীর্ঘ যাত্রা। এমন এক যাত্রা যার ফলে সতী প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছিলেন। একদিন সতীর বাবা রাজা দক্ষ এই ভালোবাসার বিষয়ে জানতে পারলেন। যার সাথে সম্পর্কিত সকল মন্ত্র আমি আমার রাজ্যের রোধ করে দিয়েছি, তুমি সেই অঘোরী শিবের কাছে যেতে চাইছো? আমার পুত্রী হয়ে তুমি আমার সব থেকে বড় শত্রুকে বিবাহ করার ভাবনা মনে আনলে কি করে? যে মুহূর্তে তুমি ওই কাপালিক শিবকে বিবাহ করবে, সেই মুহূর্তে তুমি আমার কাছে মৃত বলে প্রতিপন্ন হবে। মৃত তো আমি শিবের সাথে দেখা করার আগে ছিলাম পিতাশ্রী। এখন তো আমি জীবন লাভ করেছি। যদি আমি শিবকে ত্যাগ করি, তাহলে আবার মরে যাব। ক্ষমা করুন পিতাশ্রী। দক্ষের মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠল। উনি কখনো এটা চাননি শিব এবং সতীর বিবাহ হোক। উনি সেটা মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে সতী কখনোই নিজের প্রেমকে ভুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত সতী এবং শিব দুজনে দক্ষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গান্ধর্ব মতে বিবাহ করলেন। দক্ষ সতীর এই সিদ্ধান্তে অত্যন্ত আহত হলেন এবং প্রতিশোধ নেওয়ার জন্য অত্যন্ত বড় এক পরিকল্পনা করলেন। অত্যন্ত বড় একটা যজ্ঞের আয়োজন করা হলো। তাতে অনেক ব্যক্তি দ্বারা অসংখ্য অতিথিদের নিমন্ত্রণ করা হলো। শুধু শিব আর সতীকে নিমন্ত্রণ করা হলো না। শিবের এই অপমান সতী সহ্যই করতে পারলেন না এবং নিজের পিতার বিরুদ্ধে প্রতিশোধের আগুনে তিনি স্বয়ং জ্বলে ভস্ম হয়ে গেলেন। সেই দুঃখে মর্মাহত হয়ে মহাদেব সতীর দেহ নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে থাকলেন। তখন শ্রীহরি নারায়ণ শিবকে বললেন, আমি বুঝতে পারছি যে সতীকে হারিয়ে আপনার হৃদয় কতটা দুঃখিত, কতটা যন্ত্রণা আপনি ভোগ করছেন। কিন্তু মহাদেব, আপনাকে শান্ত হতে হবে আর সতীর এই দেহ আপনাকে ত্যাগ করতে হবে। উনি বললেন, যে ত্যাগই হলো প্রকৃত ভালোবাসার প্রতীক।
শুধু নিজের প্রেমিকে নিজের কাছে আগলে রাখা এটা ভালোবাসা নয়। আর সেই জন্য নারায়ণ সতীর দেহকে 52 টুকরোয় ভাগ করে দিলেন, যাতে শিব সতীকে ভুলে যেতে পারেন। কিন্তু শিব সতীকে কখনো ভুলে যেতে পারেননি। ওনার থেকে বিচ্ছেদের এই যন্ত্রণায় উনি ঘোর তপস্যা শুরু করে দিলেন। অন্যদিকে সতী পুনর্জন্ম লাভ করলেন। পার্বতী মহাদেবের এই স্বরূপকে লাভ করার জন্য তপস্যা শুরু করলেন। এমনই তপস্যা উনি করতে থাকলেন, আর অবশেষে পার্বতী মহাদেবকে লাভ করলেন। দেবী এটাই হলো প্রকৃত প্রেম, যেখানে লাভ করার থেকে অনেক বেশি ত্যাগের প্রয়োজন। যদি ত্যাগ ভাব না থাকে, যদি বিবেকের অভাব থাকে, তাহলে প্রেমও অপূর্ণই থেকে যায়। যেখানে ত্যাগ থাকে সেখানে নিশ্চিত রূপে প্রেম বাস করে। রাধা কৃষ্ণ আমি আমার সম্পূর্ণ প্রকাশ আপনাকে দান করছি চন্দ্রদেব। আপনি তা গ্রহণ করে পৃথিবীর দিকে প্রেরণ করুন। আপনাকে আপনার সমস্ত শক্তি দ্বারা এই সৃষ্টিকে প্রকাশময় করে রাখতে হবে। আমাদের মধ্যে কারোর মনোবল যেন ভেঙে না পড়ে। সূর্যদেব, কৃষ্ণ, তোমার পরিকল্পনার উত্তর আছে আমার কাছে। তুমি আমার অভেদ্য কবচ নষ্ট করতে চাও। দেখতে থাকো এর জন্য কতটা ভয়ঙ্কর পরিণতি হয়। আমি তোমাকে পাওয়ার জন্য শুধুমাত্র দ্বারকাই নয়, সমস্ত সংসারের প্রসন্নতা, ইতিবাচক শক্তি, ধ্যান করার শক্তি, প্রার্থনা করার শক্তি সব কেড়ে নেব। তুমি তারকাবাসীদের একত্রিত করছো, তাই না? দেখে নিও, সবাই আমার ক্রন্দন শুনে আতঙ্কিত হবে। অলক্ষ্যের ক্রন্দন ধ্বনির ফলে আমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। চন্দ্রদেব, আমাদের অলক্ষ্যের সাথে যুদ্ধ করতে হবে। এই কোলাহলের ফলে তো আমাদের কান ফেটে যাচ্ছে। এবার আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এই কোলাহলের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যে যার বাড়িতে ফেরা উচিত। যদি আপনারা সকলে এভাবেই চলে যান তাহলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। পার্বতীর কান্না ছিল কল্যাণকারী, আর এ হলো অলক্ষ্মীর কান্না। এ শুধুই আমাদের ছিন্ন ভিন্ন করে দিতে চায়। কৃষ্ণ 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 কৃষ্ণ